আজকে আমাদের পতাকা মিছিল ছিল যে ডিজিএনএম এবং বিএনএমসি। এখানে আমরা আমাদের বিসিএস ক্যাডার চাই, মানে আমাদের পেশাজীবী বিসিএস চাই। আমরা ওই আমলাদের বিসিএস আমরা মানি না, মানব না। এবং মানি না, মানব না অর্থে আমরা যখনই আন্দোলন শুরু করেছি, আন্দোলন শুরুর তৃতীয় দিনেই আমাদের মহাপরিচালক যিনি ছিলেন ওনাকে ওএসডি করা হয়েছে, ওই পদটা খালি হয়ে গেছে। কিন্তু এখন আমাদের এই ডিজিএনএমে আরও 3টে পদ আছে পরিচালকের পদ, সেখানে 3 জন পরিচালক অলরেডি আছেন। আমরা চাচ্ছি যে ওনাদেরও অপসারণ হোক এবং আমাদের ওই পদগুলো খালি করে দেওয়ার পরে আমাদের ডিপ্লোমা এবং বিএসসি থেকে যারা ডিগ্রিধারী আছে, আমাদের অনেক ডিগ্রিধারী আছে, তাদেরকে আমরা এই পদে বসাতে আমরা ইচ্ছুক এবং আমরা এইটা দাবি রাখছি প্রধান উপদেষ্টার কাছে। আমাদের এই দাবি। পতাকা মিছিল এবং কালো পতাকা মিছিল করেছি। পতাকা মিছিল মানেই হচ্ছে এটা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এবং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা এই বাংলাদেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা যে পতাকা মিছিল করেছি, এইটার মানেই হচ্ছে আমরা বৈষম্য চাই না। বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের দেশে কোনো বৈষম্য চাই না, এই জন্যে আমরা পতাকা মিছিল করেছি। আর কালো পতাকা মিছিল মানেই হচ্ছে অনার, ডিগনিটি, জাস্টিস। এবং এই কালো পতাকার মিছিল করাটাই হচ্ছে আমাদের আন্দোলন চলমান। এই জন্যে আমরা আজকে কালো পতাকা নিয়ে মিছিল করেছি এবং আমাদের ওই একই কথা সবার, যে আমরা আমাদের ডিজিএনএমের আঙ্গিনায় আমলাদের কোনো ঠাঁই নাই এবং বিএনএমসির আঙ্গিনায় আমলাদের কোনো ঠাঁই নাই। আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা এসেছি। আমাদের ডিজিএনএম চাই আমরা আমাদের নার্সিং পেশা থেকে যোগ্য শিক্ষিত নার্সদেরকে যোগ্য মর্যাদায় বসানো হোক। আর প্রফেশনাল বিসিএস চাই, আমাদের নার্সিং পেশা থেকে যোগ্যতা অনুযায়ী বিসিএস নিয়ে আমাদের ইয়েতে বসানোর জন্য আমরা আমাদের ডিএনএমসিতে যে নন প্রফেশনাল যে রোগগুলো আছে তারা এসে বসে আছে। আমরা চাই যে আমরা আমরা যারা নার্সিংয়ের পদেই থাকুক, সেখানে অন্য কোনো কোথাও থেকে এসে সেখানে না বসুক, আমরা যাতে আমাদের পদটা পাই, সেই জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছে আন্দোলন করার জন্য। আমাদের যে ডিজিএনএম আমাদের যে নার্সিংয়ের কার্যালয়, আমাদের ওইখানে যে সমস্ত প্রথম শ্রেণীর চেয়ার আছে, সেই সব চেয়ারে সচিবালয় থেকে লোক এনে তাদের ওইসব চেয়ার দেওয়া হয়। কিন্তু আমাদের তো বাংলাদেশের নার্সিং সেক্টরে মানুষ এমএসসি করতেছে, পিএইচডি করতেছে, তারা তো প্রথম শ্রেণীতে বসতেই পারে। তাহলে কেন নার্সিংয়ের সেই সব চেয়ারে সচিবদেরকে বসানো হবে? আমরা যে কষ্ট করতেছি, একজন নার্সের কষ্ট আমরা আশা করি একজন নার্সই বুঝবে। এখন আমরা চাচ্ছি আমাদের ওই নার্সিংয়ের চেয়ারগুলোতে যোগ্যতা সম্পন্ন নার্সদেরই বসানো হোক, আর আমরা যাতে আর হয়রানির কোনো শিকার না হই, আমরা যাতে আমাদের অধিকারগুলো ফেরত পাই। We nurses and midwives are standing here to protest our human rights, to protest our human rights and professional rights. So we cannot tolerate anyone who are outside from non-professional person, non-medical person. We are here together to protect our DGNM and BNMC. DGNM and BNMC is our house, and we nurses and midwives are the owner of this house. So we cannot tolerate who are continuously ruling over us, continuously suppressing us. So we wanted to go back to our hospital and we want to serve patient. So we don't want to standing here for wasting our time. So please all together here for our 1 point demand. Thank you everyone. আন্দোলনে আমাদের একটা কথায় একটা দাবি, আমাদের নার্সিং প্রতিষ্ঠানে আমরা উপযুক্ত নার্সই অবস্থান করবে, এটাই আমাদের দাবি। সারা বাংলাদেশে নার্সিং যে আন্দোলন চলতেছে, সেই 9 তারিখ থেকে আমরা মাকসুরনের পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজ 17 তারিখ 9 দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। মাকসুরনের পদত্যাগ সত্ত্বেও সেখানে আমাদের নার্সিং কাউকে দেওয়া হয় নাই, রেজিস্টার পদে আমাদের রেজিস্টারকে কাউকে দেওয়া হয় নাই, সেখানে আমলাতন্ত্রের এক যুগ্ম সচিবকে দেওয়া হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।